বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মাঝে সলিউশন করাবো রাজশাহী বোর্ড 2020 সালে স্থির তড়িৎ অধ্যায় থেকে যে অঙ্কটা এসেছিল এই অঙ্ক সমাধান করাবো। তাহলে চলো সমাধান করা যাক। দেখো, শুরুতেই আমি অঙ্কটা পড়ে নিব। এখানে 120 কুলম্ব চার্জ এবং -80 কুলম্ব চার্জ আছে। দুইটা চার্জের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 2 মাইক্রোমিটার। মাইক্রোমিটার, নট মিটার, মাইক্রোমিটার। গতে কি বলা আছে যে উদ্দীপকের আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। তাহলে বলের মান যদি নির্ণয় করতে বলে তাহলে আমি কি বলবো, দেওয়া আছে কত, দেওয়া আছে সেইগুলো একটু লিখে ফেলি। কি কি দেওয়া আছে এটা তো আমাদের মুখস্থ। এফ এর মান আমাকে বের করতে হবে। দুইটার মাঝে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলের মান বের করতে হবে। কিউ ওয়ান এর মান দেয়া আছে কত, 120 কুলম্ব চার্জ। কিউ টু মান দেয়া আছে -80 কুলম্ব চার্জ এবং মধ্যবর্তী যে ডিস্টেন্স সেই দূরত্ব মান দেওয়া আছে 2 মাইক্রোমিটার। মাইক্রো যখনই থাকবে তখন তাকে এটাকে মিটারে নিয়ে আসতে হবে। সো 2 ইন্টু মাইক্রো মানে 10 ইনভার্স -6 মিটার। 2 ইন্টু -6 মিটার। আর কে এর মান কিন্তু আমরা জানি যে 9 ইন্টু 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, তাহলে গ নং প্রশ্নে এফ এর মানটা কত? আমরা জানি যে এফ সমান সমান কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কয়ার। ওকে, কে এর মানটা কত? কে এর মান বসাও। কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। কিউ ওয়ান এর মান 120, কিউ টুর মান 80 এবং মধ্যবর্তী ডিস্টেন্স কত ছিল? 2 ইন্টু 10 ইনভার্স -6 হোল স্কয়ার। ওকে, এবার তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার মান কত আসে? ক্যালকুলেশন করলে যেটা আসে যে এর মান আসে যেটা 2.16 10⁻25। সেটার যেটা মান আসে 2.16 ইন্টু 10⁻25 নিউটন। তাহলে এই দুইটার মধ্যবর্তী যে আকর্ষণ বলের মান সেই আকর্ষণ বলের মান আসলো 2.15 10⁻25 নিউটন। এবার দেখো ঘ নঙে কি বলছে যে আধান দ্বয়ের সংযোগ সরল রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তার আগে একটু বলে নেই, আমি কিন্তু এখানে 120 এবং 80 ইউজ করেছি। খেয়াল করো -80 ছিল, আমরা কিন্তু শুধু মান নিয়ে কাজ করব। তার মানে কি এই দুটার মধ্যে আসলে এই যে বলটা বের হলো এই বলের মানটা কিন্তু ক্রিয়াশীল বলটা কি আকর্ষণধর্মী বল, যেহেতু বিপরীতধর্মী চার্জ আছে। এবার ঘ নঙের প্রশ্ন যদি আমি সমাধান করতে চাই, ঘ নং কি বলছে যে এই দুইটা চার্জের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। অর্থাৎ E1 এবং E2 এর মান যখনই সমান হয়ে যাবে বুঝতে হবে যে সে তড়িৎ প্রাবল্যটা কি হবে, শূন্য হবে। নিরপেক্ষ বিন্দু আমাকে বের করতে হবে। সো নিরপেক্ষ বিন্দু যেহেতু এর আগের অঙ্ক যদি আমি এর আগের অঙ্ক তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই পূর্বের অঙ্কটা দেখে আসবে। সেখানে কিন্তু বলা ছিল যে সমধর্মী চার্জ হলে নিরপেক্ষ বিন্দুর অবস্থান মাঝে হবে, বিপরীতধর্মী চার্জ হলে অবশ্যই নিরপেক্ষ বিন্দুর অবস্থান বাইরে হবে, যে চার্জটা ছোট থাকবে তার বাইরে হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আহ দুইটা চার্জ কিন্তু দেওয়া আছে আমার কত, 120 কুলম্ব চার্জ আর একটা হলো 80 কুলম্ব চার্জ। এই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটার মান কিন্তু দেওয়া আছে কি 2.10 ইনভার্স -6 মিটার। ওকে, আমি ধরে নিলাম যে এই 80 কুলম্বর বাহিরে 80 কুলম্বর বাইরে এক্স মিটার দূরে আমার নিরপেক্ষ বিন্দু অবস্থিত। সুতরাং এই 120 কুলম্বের জন্য এই বিন্দুতে, ধরো এটাকে যদি সি বিন্দু দিই, এটাকে বি বিন্দু দিই, এটাকে এ বিন্দু দিই, তাহলে 120 কুলম্বের জন্য সি বিন্দুতে কিন্তু একটা তীব্রতা থাকবে এবং 80 কুলম্ব চার্জের জন্য কিন্তু এখানে একটা তীব্রতা থাকবে। এই দুটো তীব্রতার মান যদি সমান শূন্য হয় তাহলে বুঝতে হবে যে ওই জায়গায় দুটো তীব্রতার মান কি হবে, শূন্য হবে। সুতরাং 120 কুলম্ব চার্জের জন্য তীব্রতা যদি কি হয়, E1 হয়। তো তীব্রতার সূত্র আমরা জানি যে E সমান সমান কে কিউ বাই আর স্কয়ার। এখন এখানে আর ওয়ান স্কয়ার, এটা কি হবে কে কিউ ওয়ান। ওকে, এবার তাহলে
কে এর মানটা বসাবো না, আমি Q1 এর মান কত 120 কুলম্ব এবং R1 এর মানটা কত হবে, এইটুকুর মান যদি 2 × 10⁻⁻6 মিটার হয় আর এইটুকুর মান তো x হয়, তাহলে টোটাল যে ডিসটেন্সটা সেই ডিসটেন্স কি হবে 2 × 10⁻⁻6 + x মিটার এরপর হোল স্কয়ার। অনুরূপ ভাবে এই -80 কুলম্ব চার্জের জন্য এখানে তীব্রতা যদি E2 হয়, তাহলে E2 সমান সমান কি হবে KQ2/R2²। এর মান থাক, Q2 এর মান কিন্তু 80 কুলম্ব এবং R2 এর মান কি x। যেহেতু তীব্রতা সমান, তার মানে আমি লিখতে পারি যে E1 সমান সমান কি হবে E2। E1 এর মান কত কে 120 ডিভাইডেড 2 × 10⁻⁻6 + x হোল স্কয়ার সমান সমান কে 80/x²। দেখো কে কে চলে যায়, এই শূন্য যদি কেটে দিই, 2 দ্বারা ভাগ করলে 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করলে 3 × 4 = 12, এখানে 4 × 8, অর্থাৎ 3 ডিভাইডেড 2 × 10⁻⁻6 + x হোল স্কয়ার সমান সমান 2 ডিভাইডেড x²। ঠিক আছে, এবার যদি আমি একটু উপরে মিশিয়ে দিই তাহলে কত হবে, এখানে দেখো এইটাকে কিন্তু এই দুই পাশ থেকে যদি আমি বর্গমূলটা তুলে দিই তাহলে কি হবে, এখানে যেটা হবে যে √3 ডিভাইডেড 2 × 10⁻⁻6 + x এই দুইটার উপর কি হোল স্কয়ার করা যাবে, এখানে √2 লিখে x তার উপর কি করা যাবে হোল স্কয়ার করা যাবে। ওকে, এরপরে দেখো এই পাশ থেকে স্কয়ার স্কয়ার যদি চলে যায় তাহলে থাকে শুধু √3 ডিভাইডেড 2 × 10⁻⁻6 + x সমান সমান কি থাকলো √2 ডিভাইডেড x। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে √3x সমান সমান, এটা যারা যদি গুণ করি তাহলে কি হবে √2 × 2 × 10⁻⁻6 আর প্লাস কি হবে এখানে √2x। সো x এর মান আমি বের করব, x এর মানটা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে √3x - √2x সমান সমান কি থাকলো √2 × 2 × 10⁻⁻6। ওকে, এখানে x টা যদি কমন নিই তাহলে এখান থাকে হচ্ছে √3 - √2 সমান সমান √2 × 2 × 10⁻⁻6 বা x সমান সমান কত হবে, এই √2 × 2 × 10⁻⁻6 কে ভাগ করব কত দ্বারা √3 - দ্বারা। সো এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে ওকে, তাহলে এই পর্যন্ত ক্যালকুলেশন করলে যে মানটা আসে 8.89 × 10⁻⁻6। আশা করি আমার শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।